পরিবারের টানাপোড়ার কথা বিবেচনা করে উল্টোসুর গাইতে শুরু করলো রাইয়ের মা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। বারবার বোঝানো সত্ত্বেও যখন রায়ের বৌমনি কোনো কথাই শুনতে রাজি হয় না, ঠিক তখনই রায়ের বৌমনি রায়ের মায়ের কাছে ছুটে গিয়ে বলতে থাকে, মা আমি বোঝাতে বোঝাতে টায়ার্ড হয়ে গিয়েছি, আপনি একবার প্লিজ রায়কে বোঝানোর চেষ্টা করুন না কেন। মা আপনি কেন বুঝতে চাইছেন না বলুন তো, যদি একবার রায়ের এই চাকরিটা চলে যায় তখন আমরা তো না খেতে পেয়ে মরে যাব। আমার মেয়েটাকে নিয়ে আমি কোথায় গিয়ে দাঁড়াবো? আপনি একবার ভেবে দেখেছেন আপনার ছেলের এত দামি দামি ওষুধগুলো আমরা ঠিক কোথা থেকে নিয়ে আসবো? তখন তো আপনার ছেলে অসুস্থ হয়ে পড়বে, আপনি মা হয়ে আপনার ছেলের অসুস্থতাটা দেখতে পারবেন? তখন এটা শোনার পর রায়ের মা বলতে থাকে, কেন ওর বাবার পেনশন আছে না? তখন রায়ের বৌমনি বলতে থাকে, মা বাবার জমানো পেনশন দিয়ে কতটুকুই বা চলবে, আমাদের গোটা সংসারটা আছে, আমার মেয়ের স্কুল আছে, আপনার ছেলের ওষুধপাতি আছে, সব কিছু মিলিয়ে তো আমাদের সংসারে একদম নাজেহাল অবস্থা হয়ে যাবে। রায়ের যে কটা টাকায় মাইনে ও পেতো সেটা দিয়ে যদি আমাদের ঘর সংসারটা ভালোভাবে চলতো তাতে ক্ষতি কি বলুন তো? আর এখানে তোর বস নিজে এসে ওকে অনুরোধ করছে। আমার বিশ্বাস আছে মা, আপনি যদি একবার ওকে বোঝানোর চেষ্টা করেন তাহলে রাই অবশ্যই ওর বসের অনুরোধ রাখবে। ওদিকে রাইয়ের দাদাভাই বলতে থাকে যে, মিষ্টি তুমি যে কথাটা বলছো সেটা কিন্তু একদমই বেমানান, কারণ তুমি অন্যায়কে প্রশ্রয় দিচ্ছ। তখন রায়ের বৌমনি বলতে থাকে, কিসের অন্যায় বলো তো? তোমরা দিনের পর দিন ওর দিকে মিথ্যে অপবাদ ছুড়ে দিয়েছো, তা সত্ত্বেও ও মুখ বুঝে সব কিছুর অপমান সহ্য করে গিয়েছে, কিন্তু তাই বলে তো এটা নয় যে ও কোনো রকম কোনো নোংরামো করেছে। তোমরা একবার ভেবে দেখেছো, যদি সত্যি ওদের মনের মধ্যে কোনো রকম কোনো দোষ থেকে থাকতো তাহলে হয়তো বা আজকে রায়ের বস এত বড় একটা সাহস করতো না। ও গোটা বাড়ির লোকেদের সামনে এসে নিজে ধরা দিয়ে সবার সামনে রাইকে অনুরোধ করছে যে ও যাতে আবারও অফিসে জয়েন করে। তোমরা ভাবতে পারছো, যদি তার মনে এতটাই কুৎসিত নোংরা কোনো মতলব সত্যিই থেকে থাকতো তাহলে কি উনি এত বড় একটা সাহস করতো? আসলে কি নোংরা মনটা হলো গিয়ে আমাদের, আমরা নোংরা মন মানসিকতার পরিচয় দিয়েছি তার সামনে। তোমরা একবার ভেবে দেখেছো, সে আজকে যে অপমানটা আমাদের কাছ থেকে পেলো, তারপরে উনি চাইলে কিন্তু খালি হাতে ফিরেই যেত, কারণ ওনার কোম্পানিতে এরকম জবের ভ্যাকেন্সি দেওয়ার পর অভাব পড়তো না কোন নতুন এমপ্লয়ির, কিন্তু তা সত্ত্বেও উনি রায়ের কাছে ছুটে এসেছে কেন? যে উনি রায়কেই বেস্ট ক্যান্ডিডেট হিসেবে দেখে এসেছে তার জন্য। তখন রায়ের দাদাভাই বলতে থাকে যে, তুমি কেন এটা বুঝতে চাইছো না বলো তো মিষ্টি, যে এমন কি করে ফেলো রাই যার কারণে উনি রায়ের প্রতি এতটা ইমপ্রেস হয়ে গেছে? অবশ্যই ওই অফিসে কালিগসের কোনো রকম কোনো অভাব নেই, তার সত্ত্বেও রাই এমন হয়ে গিয়েছে, ও এমন কি পড়াশোনা করে ফেলেছে যার কারণে ওনার ওই জবের জন্য শুধুমাত্র রাই একজন পারফেক্ট ফিট ক্যান্ডিডেট। তুমি এটা ভেবে দেখেছো? তখন রায়ের বৌমনি বলতে থাকে, দেখো যেখানে যাকে মানায়, রাইকে ওখানে মানিয়েছে আর সে সেটা বুঝেছে, রায়ের তো ওইখানে কমফোর্টেবল ফিল করেছে, তার জন্যই তো ওখানে চাকরি করছিল। এখন কোনো এক বিশেষ কারণে হয়তো বা ওনাদের মধ্যে রাগারাগি হয়ে রাই এই চাকরিটা ছাড়তে বাধ্য হয়েছে। আমি মানছি যে ওনারা রাইকে চোর সাব্যস্ত করে এটা মোটেও ঠিক করেনি, কিন্তু তার সত্ত্বেও রাই তো নিজেকে নির্দোষ প্রমাণ করেছে। মা আপনি একবার বলুন না। তখন রায়ের মা চুপ করে রায়ের কাছে ছুটে গিয়ে বলতে থাকে যে, রাই আমি তোকে বলছি যে তুই এই চাকরির অফারটা অ্যাকসেপ্ট কর। তখন এটা শুনে রাই অবাক হয়ে তাকিয়ে থাকে আর বলতে থাকে, মা তুমি সব কী বলছো? তুমি জেদের বসে বলছো তাই তো? আমি বেশ বুঝতে পারছি। তখন রায়ের মা বলতে থাকে যে, না আমি তোকে অর্ডার করলাম যে তুই আজকে থেকে সেই চাকরির মধ্যে আবারও যাবি, কারণ আমি জানি যে তোর ওই চাকরির উপার্জনে আমার সংসারটা যদি ভালোভাবে চলে, আমার ছেলেটা যদি ভালো থাকে, তা সত্ত্বে আমার গোটা সংসারটা যদি সচ্ছল অবস্থা চলতে পারে, তাহলে আমি মনে করি না যেটাতে কোনো রকম কোনো ভুল আছে। যদি কেউ কিছু বলে আমি তাহলে সবার হয়ে লড়াই করব, তুই ভাবিস না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।